নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর হোলসেল কোঅপারেটিভ স্টোর্স পরিদর্শন করলেন মন্ত্রী কৌশিক রায়। শ্রীভূমি জেলা আয়ুক্তের কনফারেন্স হলে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে পর্যালোচনা বৈঠক। শিলচর আশ্রম রোড এলাকা থেকে বৃহৎ পরিমাণে গাঁজাসহ আটক 2। নিজ অফিসেই আত্মঘাতী ত্রিপুরা পুলিশ প্রধান অনুরাগ ধ্যানকর। 4 দফা দাবিতে এপিডিসিএল কার্যালয় অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের স্মারকলিপি। এবারে সংবাদ বিস্তারিত। আসাম সরকারের খাদ্য, জনবিতরণ ও নগর উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় আজ শিলচর হোলসেল কোঅপারেটিভ স্টোর্স লিমিটেডের কার্যালয় পরিদর্শন করেন। এদিন তিনি কোঅপারেটিভের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। শিলচর হোলসেল কোঅপারেটিভ স্টোর্স লিমিটেডের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম সরকারের মন্ত্রী কৌশিক রায়, ধলাইয়ের বিধায়ক অমিয়কান্তি দাস, বরখলার বিধায়ক কিশোর নাথ এবং কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা। অনুষ্ঠানে অতিথিদের ফুলের তোড়া উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। এরপর আয়োজিত মত বিনিময় সভায় কোঅপারেটিভের সদস্যরা তাদের দীর্ঘদিনের নানা সমস্যা তুলে ধরেন। স্মারকলিপি গ্রহণ করে মন্ত্রী কৌশিক রায় সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে দ্রুত বৈঠক করে সমস্যাগুলির বাস্তবসম্মত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। কোঅপারেটিভের সদস্যরা আশা প্রকাশ করেছেন মন্ত্রীর এই উদ্যোগের ফলে দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের পথে সুগম হবে। শিলচর হোলসেল কোঅপারেটিভ স্টোর্স লিমিটেডের আজকের যে দিন, আমার মনে হয় সেটা ঐতিহাসিক দিন। কারণ এই প্রথম আসাম সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী যিনি আজকে আমাদের এই কোঅপারেটিভ পরিদর্শনে এসেছিলেন এবং তার সঙ্গে কাটিগড়ার বরখলার বিধায়ক, ধলাইয়ের বিধায়ক এবং ওরাও ওনার সঙ্গে ছিলেন। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও অনেক সভ্য জিপিএসএস থেকে এসছেন, অনেক রেশন দোকানের যারা মালিক আছেন তারাও এসছেন এবং আমরা আজকের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম আমরা অত্যন্ত সফল হয়েছে বলে আমরা মনে করি। আমরা মন্ত্রীকে আমাদের সোসাইটির যেসব প্রবলেম, যেসব সমস্যায় আমরা ভুগছি, এই সমস্ত সমস্যা আমরা তুলে ধরেছি এবং মন্ত্রী মহোদয় আমাদেরকে কথা দিয়েছেন যে তিনি এরই মধ্যে আবার আসবেন এবং এসে আমাদের সঙ্গে বসে আমাদের যেসব অভাব অভিযোগ আছে সেগুলো উনি খতিয়ে দেখবেন এবং কার্যকরী ব্যবস্থা উনি নেবেন। যার জন্য আমরা কোঅপারেটিভের পক্ষ থেকে মন্ত্রীকে আমরা বিশেষ ধন্যবাদ আজকের দিনে আমরা জ্ঞাপন করছি। আমরা যেহেতু আমরা মন্ত্রী এবং বিধায়কদেরকে পেয়েছি, তাই আমরা আমাদের কোঅপারেটিভের পক্ষ থেকে আমরা তাদেরকে সম্বর্ধনা দিয়েছি এবং আমাদের যেসব সমস্যা আছে সেই সমস্যার নিয়ে আমরা মেমোরেন্ডামও আজকের দিনে আমরা মন্ত্রীকে জমা দিয়েছি। শ্রীভূমিতে পর্যালোচনা বৈঠকে বিশেষ করে আলোচিত হল দুর্যোগ ব্যবস্থাপনা থেকে উত্তম যোগাযোগ ব্যবস্থা এবং জমাজল ইত্যাদি। আজ শ্রীভূমি জেলা আয়ুক্তের কনফারেন্স হলে পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি, পার্বত্য এলাকা তথা বরাকভ্যালি উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বর্ষার সময় বন্যার হাত থেকে কীভাবে লোকেদের রক্ষা করা যায় তথা বেহাল সড়কের কাজ অচিরে শুরু করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। যেহেতু অধিক হারে বৃষ্টিপাত হচ্ছে, তার জন্য বেহাল সড়কের কাজ শুরু করা যাচ্ছে না। তার জন্য জনগণের সহযোগিতা কামনা করেন তিনি। বৃষ্টিপাত খানিকটা কম হলে বেহাল সড়কের কাজ শুরু হবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী। এছাড়া বিশুদ্ধ পানীয় জল পরিষেবায় জল জীবন মিশন প্রকল্পের কাজ কতটা অগ্রগতি হয়েছে তা সংক্ষেপে ব্যাখ্যা করেন মন্ত্রী কৃষ্ণেন্দু। পর্যালোচনা বৈঠকে বিধায়ক, জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রিভিউ মিটিং ডিজাস্টার ম্যানেজমেন্টের ওপৰত লৈছোঁ আৰু বিশেষকৈ কমিউনিকেশ্যন, ৰোড কমিউনিকেশ্যন আপোনালোকে দেখিছে যে আমাৰ শ্ৰদ্ধাৰ মুখ্যমন্ত্ৰী মহোদয় আমাক বৰাক উপত্যকা ডেভেলপমেণ্ট ডিপাৰ্টমেণ্টৰ দায়িত্ব দিয়াৰ পিছত আমি গোটেই বৰাক উপত্যকাৰ যাতে কমিউনিকেশ্যনটো আমি আৰু ভালকৈ সজাই তুলিব পাৰোঁ, তাৰ কাৰণে প্ৰত্যেকটা এৰিয়াত কি কাম কেনেকুৱা কৰিব লাগে ডিপাৰ্টমেণ্টৰ লগত থৰলি ডিছকাশ্যন হৈছে। আর এইবার বর্ষণটো অলপ বেশি, আপনারা সকলেও অবগত, যার কারণে বর্ষণ বহুত বেশিকে হয়ে আছে। আজিও 100% দেখাই আছে, অহাকালিও 100% দেখাই আছে। বর্ষণের পিছত
আমার শ্রীভূমি শহরের রাস্তার কামটো ষ্টাৰ্ট হ'ব। NHIDCL অলৰেডি এৱাৰ্ড কৰি দিব 2-4 দিনৰ ভিতৰত। আৰু বিশেষকৈ আমাৰ মালোৱাৰ পৰা আপ টু যিটো আমাৰ বাইপাছ পইণ্ট এইটোৰো টেণ্ডাৰ হৈছে, এইটো এৱাৰ্ড হৈ যাব। আৰু আমাৰ তাৰপিছত ষ্টেজ বাই ষ্টেজ NHIDCLৰ প্ৰত্যেকটা কাম অলৰেডি এৱাৰ্ড সোনকালে দিব। তাৰপিছত কামটো ষ্টাৰ্ট হ'ব। কিন্তু আপুনি সকলোৱে সহযোগ আৰু উপায় সহযোগ কৰিব লাগিব। আৰু বিশেষকৈ আমাৰ এই যে ৰেইনি ছিজন, যাৰ কাৰণে তেওঁলোকে ভালকৈ কাম কৰিব পৰা নাই, অলপ যদি ৰেইনটো কমে তাৰপিছত ভালকৈ কাম কৰিব পাৰে। আৰু বিশেষকৈ আমাৰ আজি জল বৈঠক কৰিলোঁ। আমাৰ যিটো দায়িত্ব আছে জল জীৱন মিছন, জনস্বাস্থ্য কাৰিকৰী বিভাগ, সকলো ঘৰত যাতে বিশুদ্ধ খোৱা পানী যোগান ধৰিব পাৰোঁ 55 লিটাৰ পাৰ পাৰ্চন। যাৰ কাৰণে আমাৰ যিটো জল জীৱন মিছনৰ প্ৰকল্প এইটো যাতে খুব ভালকৈ ৰান কৰে, পৰিচালিত হয়, তাৰ কাৰণে এটা মিটিং পাতিছোঁ। আৰু এই ডিষ্ট্ৰিক্ট ৱাটাৰ এণ্ড চেনিটেশ্যন কমিটিৰ চেয়াৰমেন হ'ল DC ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰ। তো DCৰ লগত কথা বাৰ্তা পাতি আমাৰ জিলা পৰিষদ সকলোৱে যাতে এটা টিম হিচাপে কাম কৰিব পাৰে, তাৰ কাৰণে আলোচনা হৈছে। আৰু SBMৰ ওপৰতো আমি আৰু বিশেষকৈ ধ্যান দিব লাগিব। স্বচ্ছতা আৰু বজাই ৰাখিব লাগিব, পৰিষ্কাৰ পৰিচ্ছন্ন কৰি তুলিব লাগিব আমাৰ শ্ৰীভূমি চহৰখন বা গোটেই জিলা। যাৰ কাৰণে আজি আমি এটা থৰলি ডিছকাশ্যন হ'ল, মিটিং হ'ল, পাৰ্ট বাই পাৰ্ট। নেক্সট টাইম মিটিং কৰিম হেল্থ এণ্ড এডুকেশ্যন, কাৰণ প্ৰত্যেকটা ডিপাৰ্টমেণ্ট যদি থৰলি ৰিভিউ কৰা মিনিমাম 1-1.5 ঘণ্টা টাইম লাগে। যাৰ কাৰণে আজি বিশেষকৈ 4টা ডিপাৰ্টমেণ্টৰ ওপৰত ৰিভিউ হৈছে। ফ্লাড কালি শ্ৰীভূমি চহৰ হৈ আছে আৰু গোটেই ভাৰতবৰ্ষত কোনো জেগাত নাই, এনেকুৱা নহয়। বেছিকৈ মানে বৰষুণ হ'লে আপোনাৰ হ'ব ফ্লাড হ'ব, আৰ্টিফিচিয়েল ফ্লাড হ'ব, ৱাটাৰ ব্লকেড হ'ব, হ'ব। তাৰপিছত যাতে ৱাটাৰটো আকৌ ওলাই যায় খুব সোনকালে, তাৰ কাৰণে ব্যৱস্থা হাতত লোৱা হৈছে। ভালকৈ মাষ্টাৰ ড্ৰেইন তৈয়াৰ কৰাৰ কাৰণে আমাৰ সতীৰ্থ মন্ত্ৰী কৌশিক ৰায় মহোদয়ে অলৰেডি অধ্যয়ন কৰি আছে। আমাৰ টাউন এণ্ড কাণ্ট্ৰি প্লেনিঙৰ জৰিয়তে গোটেই শ্ৰীভূমি চহৰৰ কাৰণে এটা মাষ্টাৰ প্লেন তৈয়াৰ কৰিব। তাৰপিছত ফেজ বাই ফেজ কামটো হ'ব। আৰু এতিয়া NHIDCL ভাল এটা ড্ৰেইন বনোৱাৰ কাৰণে তেওঁলোকে প্ৰয়াস কৰি আছে, যাতে শ্ৰীভূমি চহৰৰ যিটো বৰষুণ হোৱাৰ পিছত যে পানীটো ব্লকেড হৈ যায়, এইটো যাতে ধুনীয়াকৈ ওলাই যায়, তাৰ কাৰণে ব্যৱস্থা হ'ব। নেশাবিরোধী অভিযানে বৃহৎ সাফল্য শিলচর পুলিশের। শিলচর আশ্রম রোড এলাকা থেকে বৃহৎ পরিমাণে গাঁজা সহ আটক 2 পাচারকারী। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সিনিয়র পুলিশ সুপারের নেতৃত্বে ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টের ইনচার্জ লক্ষ্যজ্যোতি গগৈ দলবল নিয়ে শিলচর আশ্রম রোড এলাকায় নেশাবিরোধী অভিযান চালানোর সময় একটি স্কুটি তল্লাশি চালিয়ে স্কুটির ভেতর থেকে বৃহৎ পরিমাণে গাঁজা উদ্ধার করে পুলিশ, সঙ্গে স্কুটির চালক ও অন্য একজন ব্যক্তিকে আটক করে পুলিশ। আটক করা 2 ব্যক্তি সদর থানায় নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে পুলিশ জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা যায়। একজন ভাইজি নিতে ধরে রাখবে গেল কি নিয়ে করলাম। নিজ অফিসেই আত্মঘাতী ত্রিপুরা পুলিশ প্রধান অনুরাগ ধ্যানকর। শেষ রক্ষা হলো না, চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যু হলো রাজ্য পুলিশের ডিজিপির। 12টা বেজে 48 মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। রাজ্য পুলিশের মহাপরিচালক অনুরাগ ধ্যানকরের মৃতদেহ উদ্ধারের ঘটনায় উঠছে নানা প্রশ্ন। वो शर्ट वाला कॉलेज का है ना, इसको जिस दिन पकड़ेंगे ना उसको मोड़ देंगे। 2 दिन उसको देखा है। এখানে আমাদের পুলিশ মহানির্দেশক অনুরাগ ধানকর সাহেব
আজকে এটা অস্বাভাবিক মৃত্যু, এবং এই অস্বাভাবিক তার পেছনে যে আমাদের ত্রিপুরাতে যে অস্বাভাবিকতা বিরাজ করছে, এটা এই দুর্ঘটনা তারই কারণ। কারণ অনুরাগ ধানকর সাহেবের মতো একজন ফাইন্যান্স অফিসার, আত্মসম্মান বোধ সম্পন্ন অফিসার, যিনি এসডিপিইউ থেকে একেবারে ডিজি অব্দি উঠেছেন, এরকম বহু ঘটনা সামলে এসেছেন, তার মতো একটা অফিসার নিজেকে নিজের জীবন নিতে পারে না, আত্মহত্যা করতে পারে না। এই ঘটনা এই ত্রিপুরাজ্যের মধ্যে, ত্রিপুরাজ্যের আইএস আইপিএস যারা সৎ দক্ষ, তাদের উপরে বিগত 8.5 বছর ধরে যে ধরনের মানসিক ভাবে তাদেরকে পদস্থ করা হচ্ছে, তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, তাদের আত্মসম্মান আঘাত দেওয়া হচ্ছে, আজকে এই ঘটনার এই কারণ তার পেছনে। কাজে আমরা এখানে দেখেছি, আমরা বলেছি তার একমাত্র ছেলে নাকি কানাডা, এই তার ছেলে এখানে আসা অবধি, তার দেহ দেখা অবধি, এখানে তার দেহ সংরক্ষণ করে যাতে তারপরে এই পোস্টমর্টম করতে হবে, তারপরে করা হোক। এবং আমরা দাবি জানাবো এই ঘটনার বিচার বিভাগীয় একজন, আমাদের হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস, তার নেতৃত্বে দ্রুত এ তদন্ত বসানো হোক। কেন ঘটনাটা হলো? এটা ত্রিপুরাজ্যের নাগরিকরা যাতে নিরাপদ নেই, পুলিশের মহানির্দেশকও সেই অবস্থা থেকে মুক্ত না, আজকে এটা প্রমাণিত করল। বিদ্যুৎ পরিষেবার উন্নতি, আবাসিক গ্রাহকদের জন্য ন্যূনতম 200 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ, প্রিপেড স্মার্ট মিটার বাধ্যতামূলক না করা এবং বিদ্যুৎ খাতের বেসরকারীকরণ বন্ধ সহ 4 দফা দাবিতে রবিবার শিলচরের ইটখোলা এলাকায় অবস্থিত এপিডিসিএল কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা সমন্বয় কমিটি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও জেলার অন্যান্য এপিডিসিএল কার্যালয়ে একই দাবিতে কর্মসূচি অব্যাহত থাকবে। বিধ্বস্ত সেই জায়গাতে এই লোডশেডিংটা যাতে না হয় সেটা আমরা দাবি রাখছি, কিন্তু আমরা লক্ষ্য করছি এটার পিছনে বোধহয় একটা চক্রান্ত কাজ করছে। কারণ মানে পরিমাণগত বিদ্যুৎ ইউনিট নেই বলে এপিডিসিএল যেটা বলছে সেটা শেষ পর্যন্ত প্রাইভেট থেকে কিনা এবং প্রাইভেটের কাছে দেওয়া। আদানি গোষ্ঠী আসামের এক জায়গাতে একটা ইলেকট্রিসিটি ড্র করার একটা ইউনিট বসাতে যাচ্ছে, যেটা আগামী দিনে সেখান থেকে যদি আমাদের এপিডিসিএলকে কিনতে হয় তাহলে সেই ইউনিটের দাম অনেক বেশি পড়বে, এবং এইভাবে সমগ্র বিদ্যুৎ বিভাগ ধীরে ধীরে আদানি বা এইরকম প্রাইভেটের পিছনে যাওয়ার একটা চক্রান্ত করা হচ্ছে। সেই জায়গার থেকে তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি, যাতে কোনোভাবেই প্রাইভেটকে দেওয়া না হয়। রাজ্য বিধানসভায় বরখলা সার্কেল অফিস ঘোষণা হওয়ায় খুশির বাতাবরণ বরখলা জুড়ে। সম্প্রতি রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাছাড়ের বরখলা, ধলাই বিধানসভা সহ রাজ্যের বিভিন্ন স্থানে নতুন সার্কেল অফিস ঘোষণার পর সোমবার বরখলা মাতৃভূমি ক্লাবে রাজ্যের দূরদর্শী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করেন। ক্লাবের সম্পাদক গৌতম ধর চৌধুরী, ক্লাবের কোষাধ্যক্ষ অনিমেষ চক্রবর্তী তারা বলেন, তৎসঙ্গে আমাদের বরখলা মাতৃভূমি ক্লাবের পক্ষ থেকে আমরা এটাও ডিমান্ড দিই, যেহেতু এইসব অঞ্চলে উন্নয়নের অফিস বলতে আমাদের নেই বরখলাতে, সেটা বরখলা আশপাশ থানা সংলগ্ন হওয়া আমাদের প্রয়োজন। যেহেতু আসামমালা রাস্তা বা আমাদের এখানে ব্লক আছে, থানা আছে, আইন শৃঙ্খলা সব দিকে মিলিয়ে আমাদের বরখলা প্রথম গণ্ডি বরখলা অঞ্চলে আমাদের জমিন রয়েছে, হরিণচরাতে আছে সরকারি জমিন, এবং আমাদের বরখলা ব্লকের কিনারে আমাদের যেটা গার্লস এমই স্কুল, এখানে প্রচুর পরিমাণে জমিন রয়েছে, কিন্তু সেই স্কুল আছে ঠিক, কিন্তু ছাত্র নেই, এবং মাস্টার আছে 5 জন স্টাফ এবং ছাত্র আছে মাত্র 4 জন। তাদের অন্যত্র সরিয়ে সেই জায়গায় সেই সার্কেল অফিসটি স্থাপনের জন্য আমি সাংবাদিকের কাছে সেটা ডিমান্ড জানাই, এবং ওনাদের কাছ থেকে সেটা আমাদের দাবি, এবং যাতে আমরা বরখলাতে সেটা স্থাপন হয়, আর বরখলার উন্নয়নের যেদিকে ধারা সেটা যাতে বজায় রাখতে চাই।
তার জন্যই আমি সেটা আজকে আমরা সাংবাদিক সম্মেলনে সেটা আমাদের মুখ্য উদ্দেশ্য, আমাদের দাবি একটাই, যাতে বরকলায় সেই সার্কেল অফিসটা যাতে হয়। অবশেষে সন্ধান মিলল গুয়াহাটিতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে নিখোঁজ খোয়াইয়ের মিলন গোপের। দীর্ঘ টানাপোড়েনের পর লামডিংয়ে একটি লুঙ্গা থেকে স্মৃতিহীন অবস্থায় পাওয়া যায় তাকে। বর্তমানে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মিলন গোপ। নিজেই মিডিয়াকে জানালেন নিজের অসহায় মুহূর্তগুলোর কথা। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন বহু কষ্টে কেটেছে মিলন গোপের। স্মৃতি হারিয়ে, জল খেয়ে, পাতা খেয়ে, এমনকি মানুষের অত্যাচার সহ্য করে কেটেছে কটা দিন। অপরিচিত মানুষকে দেখে স্থানীয় জনগণ করুণা না দেখিয়ে বরং মারধরও করেছে বলে পরিবারের অভিযোগ। শেষে পুলিশের সহায়তায় পরিবারের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। গত 17 জুলাই তার পরিবার তাকে একটি লুঙ্গায় খুঁজে পেয়েছেন বলে জানা যায়। কিন্তু কিভাবে তিনি গুয়াহাটি থেকে বেসরকারি হাসপাতাল থেকে এভাবে বেরিয়ে পড়েন এবং কিভাবে তিনি লুঙ্গা পর্যন্ত পৌঁছলেন, তার কোনো কিছুই মিলন গোপ মনে করে বলতে পারছেন না। আপনাকে কবে পাওয়া গেল? পরশুদিন। আপনি কিভাবে ছিলেন? আমি তো ছিলাম কীভাবে আমি নিজেও বলতে পারি না। আমার বাড়ি থেকে গিয়ে বলে আমাকে গিয়ে দেখছি আমি নোংরার ভিতরে নিয়ে আসছি আমাকে। আপনি হঠাৎ করে এইভাবে কিভাবে এই এরকম হলেন? আমি আমার বাগনিকে নিয়ে গেছিলাম গুয়াহাটি ডাক্তার দেখাতে। ডাক্তার দেখে আসবার সময় আমি মাথা ঘুরে ঘুরে পড়ে গেছি। তারপরে নার্সিংহোমে নিয়েছে, ইঞ্জেকশন স্যালাইন দিয়ে আমাকে নিয়ে চলে আসছে। হঠাৎ করে আমার মাথা কী হয়েছে আমি কাউকে চিনি না, আমি কিছু বলতেও পারি না। আপনার নাম? মিলন চন্দ্র গোপ। বাড়ি? বাড়ি জাম্বুরা নেরেস্ট এয়ারউডে। এখন তো সুস্থ আছেন মোটামুটি। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।